সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার পুনরায় সংকটে। উচ্চতম ন্যায়ালয়কে অবমাননার অভিযোগে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিগত 8 এপ্রিল একটা মামলা দায়ের করেন আদালতে। এই মামলার ভিত্তিতে করিমউদ্দিন বরভূঁইয়া সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করে আদালতে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আমিনুল হক লস্কর বলেন, আইনি বিশেষজ্ঞর মতে করিমউদ্দিন বরভূঁইয়া 6 মাস হাজতবাস করার সম্ভাবনা আছে। সোনাইয়ের বিধায়ক তিহার জেলে যেতে পারেন। আমিনুল হক বলেন, উচ্চতম ন্যায়ালয়ের রায়ের দান পূর্বে সামাজিক মাধ্যমে করিমউদ্দিন বরভূঁইয়া মামলা জয়ী হয়েছেন বলে ওনার ফেসবুকে পোস্ট করেন। আমিনুল হক লস্কর জানালেন, করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে করা জাল শিক্ষাগত যোগ্যতার হামলা টেকনিক্যালের ইস্যুর কারণে মামলা বাতিল করা হয়েছে, কিন্তু উচ্চতম ন্যায়ালয় একবারও বলেনি যে করিমউদ্দিন বরভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ঠিক আছে। করিমউদ্দিন বরভূঁইয়া একজন দালাল বিধায়ক বলে আখ্যায়িত করেন আমিনুল হক লস্কর। আমিনুল হক লস্কর বলেন, করিমউদ্দিনের বরভূঁইয়ার যদি সৎ সাহস থাকে এবং ওনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সব বৈধ থাকে, তাহলে আমিনুল হক লস্করের উপর 100 কোটি টাকার মানহানি মামলা দেখাবার জন্য। যারা আইনের বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিন বরভূঁইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো এদিনও ওনাকে কাস্টডিতে নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বরভূঁইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে ওনার 6 মাসের টাই হতে পারে। হ্যাঁ, এর জন্য করিমউদ্দিন বরভূঁইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন জনের লোকে জালিয়াতি, লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে। সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারিলে বাগরে মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইয়ের বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম, যে করিমউদ্দিন বরভূঁইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ, কিন্তু জিসি কলেজ বলছে যে হ্যাঁ 1987-এ আমাদের কলেজ থেকে অ্যাপিয়ার করেছিল, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে, উনি পাস করতে পারেনি। একই কথা হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বরভূঁইয়া অ্যাপিয়ার করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল। এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরও একটা অভিযোগ ছিল আমার যে মানে লেবার কমিশন ওনার বিরুদ্ধে একটা কেস করেছিল যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড দিতে লাগে, ওইটা ইপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের 60 কোটি টাকা লোনের একটা উনি যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি। এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কীভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি। এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বরভূঁইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বরভূঁইয়ার ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা, আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগেও বলেছিলাম জাল, আর এখনও বলছি জাল। তা আপনি যে একটা মহা জালিয়াতি
মহা জালিয়াতি, একজন জালিয়াতি সদাগর, একজন দালাল। অতীতে সোনাইর বিধায়কর কেরণ নামর পিছনে দালাল আক্কা লাগেনি, আপনার পিছনে দালাল আক্কা লেগেছে। এর জন্য আপনি একটা মানে সমস্ত আসামের মধ্যে 126 MLAর মধ্যে আপনি প্রসিদ্ধ দালাল বিধায়ক, দালাল আপনি এর জন্য দালালি থেকে, আপনার জালিয়াতি থেকে বাঁচার জন্য আপনি আমার এগেনস্টে ডিফরমেশন কেস করেন, আমি প্রস্তুত আছি। আর আপনিও প্রস্তুত থাকুন তিহাড় জেলে যাওয়ার জন্য। আত্মীয় স্বজনকে বলে যান যে আমি এইবার গেলে আর 6 মাসের জন্য আসবো না, এর জন্য আপনি তিহাড় জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। ধন্যবাদ। মানে সেল যেটা, তারা এইখান থেকেও একটা প্রেস রিলিজ করেছে সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকেও তারা একটা মানে পোস্ট করছে যে এই ঘটনাটা একটা বিরল ঘটনা। সুপ্রিম কোর্টে কইতেছে যে এই ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে একটা বিরল ঘটনা। সুপ্রিম কোর্টের অর্ডারটারে বিকৃত করিয়া যে অর্ডার দেওয়া, ওটা মানে জাজমেন্ট দেওয়ার আগে যে করিমউদ্দিন বলেছেন যে উনি কেসে জিতেছেন আর উনি আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন, ডিফরমেশন কেস করবেন। আমি আগে বলেছিলাম যে করিমউদ্দিন সাহেব আপনি বলেছিলেন 10 কোটি টাকার মানহানি, আমি বলছি আপনি 10 কোটি নয়, আপনি 100 কোটি টাকার মানহানি করেন। আর আজকেও বলছি করিমউদ্দিন সাহেবকে, করিমউদ্দিন সাহেব আপনি যদি সত্যিকারের মানহানি কেস আমার উপরে করেন তে আমি ধরিয়ে নিব আপনার সার্টিফিকেটগুলো সব ঠিক আছে। আর আপনি যদি মানহানি কেস না করেন তো সোনাইয়ের জনসাধারণ, আসামের জনসাধারণ দরিয়া নেবে যে আপনার মান বাঁচানোর জন্য আপনার কাছে কোনো মানে সার্টিফিকেট, বৈধ সার্টিফিকেট নাই। এর জন্য আপনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি যে আপনি আমার বিরুদ্ধে মানহানি কেসটা করুন। তাহলে আমার জন্য একটা সুযোগ এসে যাবে যে আপনার যেটা আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারিনি, আপনার মানহানির কেসে আমি প্রমাণ করে দিব যে আপনার সমস্ত সার্টিফিকেট জালিয়াতি। এর জন্য আপনি মানহানি করেন, আপনাকে ওয়েলকাম করতেছি। যদি মানহানি কেস না করেন, এখনও বলছি, তাহলে আমি এবং আমার সোনাইয়ের জনসাধারণ, বরাকবলির জনসাধারণ, মিডিয়ার বাইরেরা সবরা দরিয়া নেবে যে আপনার সার্টিফিকেট সমস্ত জালিয়াতি। আপনার মান বাঁচানোর জন্য নিশ্চয় আপনার মান সার্টিফিকেটটা আপনি বার করবেন। সোনাইয়ের জনসাধারণ আপনার সার্টিফিকেট দেখতে চায়, আপনি একবার সাংবাদিক সম্মেলন করে আপনার সার্টিফিকেটটা দেখাই নেন। তাহলে আমি সোনাইয়ের বাজারও গিয়ে কানো ধরে উঠবস করব যে আপনার আমি যেটা কেস করেছিলাম ভুল করেছিলাম। এর জন্য আপনি আমাকে এই শাস্তি দেওয়ার জন্য আপনি জনসাধারণকে আপনার সার্টিফিকেটটা শো করেন।